কিয়ামত পর্যন্ত নবী কে থাকবে বলেন? আমিনার লাল হুজুর পাখি নবী। হুজুর আসার আগে 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনারা এসে কি করেছেন? তিনারা এসে আল্লাহ শরিয়াত গুলোকে বুঝিয়ে দিয়েছেন। শরিয়াতটা কি? আবার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করলেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালামের জন্য জান্নাতে আমার আল্লাহ একটা শরিয়াত করলেন। কটা? একটা। কি বললেন? লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাবে না, গেলে কি হবে? খাসারাওয়ালা হয়ে যাবে। শরিয়াত কটা হলো? একটা। আপেল গাছের কাছে যাও, আম গাছের কাছে যাও, বেদানা গাছের কাছে যাও, যত কিসমের ফল আছে সব গাছের ফল খাও, ওই গন্ধম গাছের ফল খাবে না। এটা কি বলেন? শরিয়াত। এটা কি বলেন? শরিয়াত। আমাদের লেগে আল্লাহ শরিয়াত দিয়েছেন। কোল্ড ড্রিঙ্কস খাও, শরবত খাও, জুস খাও, মদ খাবে না, শরিয়াত। এই বুঝছেন আপনারা? এক একটা জামানাতে এক এক রকম আল্লাহ শরিয়াত দিয়েছিলেন। শয়তান হয়েছে মানুষকে সেজদা দেয় না বলে। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, শয়তান সেজদা কর। তখন নাম ধরে বললেন মুআল্লিমুল মালাকুত, সেজদা কর। সেজদা করে। কাকে সেজদা করে? মানুষকে। কাকে? মানুষকে। তখন শরিয়াত ছিল মানুষকে সেজদা করো। শরিয়াত ছিল মানুষকে, আল্লাহর হুকুম ছিল মানুষকে সেজদা করো। সেজদা করে না, কি হয়েছে? শয়তান। এখন আমি যদি সেজদা করি কি হয়? মানুষকে আমি শয়তান হয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? তখন সেজদা করে না, হয়েছে কি? শয়তান। এখন সেজদা করলে হবে কি? এটা কি? শরিয়াত। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন যেমন পারেন সেই রকম আল্লাহ পাক শরিয়াত দেন। মুসা আলাইহিস সালামের জামানায় শরিয়াত ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় শরিয়াত ছিল, দাউদ আলাইহিস সালামের জামানায় শরিয়াত ছিল, সুলাইমান আলাইহিস সালামের জামানায় শরিয়াত ছিল। আমরা হুজুরের জামানার উম্মত, আমাদের জন্য আল্লাহ শরিয়াত দিয়েছে। আমাদের জন্য আল্লাহ শরিয়াত দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ কঠিন শরিয়াত দেয়নি, আমাদের ঘরে আল্লাহ সবচেয়ে সহজ শরিয়াত দিয়েছেন। আমার আল্লাহ আমাদের ঘরে বলেন সবচেয়ে সহজ, সরল, সঠিক, সবচেয়ে সহজ শরিয়াত দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ শরিয়াত গুলো আমরা অমান্য করছি, মদ খেয়ে ফেলছি, দাড়ি চেঁচে ফেলছি, নামাজ কাজা করে ফেলছি, সোনার হার পরে ফেলছি, সোনার আংটি করে পরে ফেলছি, তারপরে লোন নিয়ে ফেলছি, সুদ খেয়ে ফেলছি, জেনা করে ফেলছি, লটারির টিকিট কেটে ফেলছি, বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদের ঘরগুলো, মা বোনগুলোকে আটকাতে পারছি না আমরা। এগুলো শরিয়াত কি করছি বলেন? আমরা অমান্য করছি। তাহলে আল্লাহর হুকুমের বেখিলাফ কাজ করছি। আল্লাহর হুকুমের বেখিলাফ যখনই কেউ কাজ করেছে, আল্লাহ সেই জামানায় নবী পাঠিয়ে তাদের করে তাদের রাস্তা বুঝিয়ে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ডান দিক, কোনটা বাঁ দিক, কোনটা জাহান্নামী, কোনটা জান্নাতি, কোনটা ভালো, কোনটা খারাপ, নবীদের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। তো খেয়াল করেন, গৌর করেন। হুজুর এলেন, ঘোষণা করে দিলেন লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। এখন কে বলেন? এখন নবী আর নবী আসবে আর নবী আর আসবে না, নবী আর আসবে না। কিয়ামত পর্যন্ত আমিনার লাল নবী থাকবে। এখন আমাদের শরিয়াত বুঝাবে কে? মুসা আলাইহিস সালাম শরিয়াত বুঝিয়েছেন, দাউদ আলাইহিস সালাম বুঝিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম বুঝিয়েছেন, জুলকিফল আলাইহিস সালাম বুঝিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়েছেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম বুঝিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম বুঝিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম বুঝিয়েছেন, হুদ আলাইহিস সালাম বুঝিয়েছেন, হযরতে সালেহ আলাইহিস সালাম বুঝিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম বুঝিয়েছেন, ইহইয়া আলাইহিস সালাম বুঝিয়েছেন। হুজুর তো বললেন আমার পরে নবী আসবে না, কে বুঝাবে? হুজুর বললেন
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এবার নবী আসবে না, নবীদের ওয়ারিস আসবে। আর নবী আসবে না, নবীদের নায়েব আসবে। আর নবী আসবে না, নবীদের কথা শুনানেওয়ালা আসবে। একবার জোরে বলেন। আর নবী আসবে না, ইমামে আজম আবু হানিফা আসবে, ইমামে শাফি আসবে, ইমামে মালিক আসবে, ইমামে আহমদ বিন হাম্বল আসবে, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে, মুজাদ্দিদ আল পেসানি আসবে, খাজা মাইনুদ্দিন চিশতি আসবে, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি আসবে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আসবে। আলেম আসবে, হাক্কানি আলেম। এসে কি করবে? এসে যেমন নবীরা, আচ্ছা নবীর সামনে যদি আপনি সোনার চেন পরে থাকতেন, নবীরা কি চুপ করে থাকতো না? বলতো, বলতো এটা হারাম। আপনি কি করতেন? নবীর কথা শুনতেন না অমান্য করতেন? জোরে বলেন। আপনি যদি নবীর সামনে দাড়ি চেঁচে যেতেন, নবী কি বলতো? দাড়ি চেঁচা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করেছো, তুমি দাড়িওয়ালা হবে। আপনি কি করতেন? আপনার সামনে যদি, আপনি যদি কোন কারোর সামনে যদি আপনার মাটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়াতো, হ্যাঁ, নবী বলতো না আপনার মেয়েটাকে পর্দা শিখান? বলতো না? বলতো। আপনি কি করতেন? নবীর কথা অমান্য করতেন না নবীর কথা শুনতেন? নবী আর আসবে? আর কোন নবী তোমাদের ঘরে হিদায়াতের কথা শোনাতে আসবে না। এবার নবীদের ওয়ারিস আলেমরাই এসেই শোনাবে। হে নবীর উম্মত উম্মতিরা, যারা নবীর কথা মেনে নেয়, আমার আল্লাহ পাক তাদের দরজা বুলান্দি দান করে দেয়। খবর লাও, ইতিহাস হয়ে গেছে, যারা নবীর কথা মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে, আমার আল্লাহ তাদের করে জান্নাতি করে দিয়েছে। যারা মানলো তারাও মরে গেছে, যারা অমান্য করলো তারাও মরে গেছে। মাননেওয়ালা জান্নাতি হয়ে মরেছে, অমান্য করনেওয়ালা জাহান্নামী হয়ে মরেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আস্তে 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 হুজুর চলে এলেন, হুজুর বসে করে দিলেন। এবার আলেমরা হিদায়াতের কথা বলবে, এবার আলেমরা শরীয়তের কথা বলবে। আলেম আকবর দেখে না, আলেমরও রামচন্দ্র দেখে না, আলেমও কোন রাজা বাদশা কিছুই দেখে না। আলেমরা হক কথা বলেছে, চোখে চোখ রেখে আলেমরা হক কথা আল্লাহ শরীয়ত বুঝিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, যারা মেনে নিয়েছে তারাও মরে গেছে, যারা অমান্য করেছে তারাও মরে গেছে। নবীদের কথা যারা মেনে নিয়েছে তারাও মরে গেছে, যারা অমান্য করেছে তারাও মরে গেছে। যারা অমান্য করেছে জাহান্নামী, যারা মেনে নিয়েছে জান্নাতি। আলেমের কথা যারা মেনে নিয়েছে, যারা মেনে নিয়েছে জান্নাতি, যারা অমান্য করেছে তারা জাহান্নামী হয়ে গেছে। এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের পালা এসেছে। জুনায়েদকে আলেমের জায়গা আল্লাহ বসিয়ে আপনাদের সামনে ওয়াজ নসিহত করাচ্ছে। আমিও আপনাদের করে কোনো দিকে তাকাবো না, হক কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়ে দেব। যারা মেনে নেবে, হাবিবুল্লাহর কথা মানা হবে, আমার আল্লাহ তাদের করেও জান্নাতের মজা চাকাবে। বলেন ইনশাআল্লাহ। আর আমি যদি শাররুল উলামা হয়, আমি হক কথা বলবো না, হক কথা বলবো। আর খায়রুল উলামাদের যদি গোলাম হয়, আমি আলেম নয়, আলেমের দরবারের গোলাম, জুতো বাবা খাদেম। আলেমদের নকল করে করে আমি আপনাদের করে হক কথা বলবো। কি হবে? শুনবেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? যারা দাড়ি চাচা আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা নামাজ কাজা করে আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা সুদের কারবার করে আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা লটারির টিকিট কাটে আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যেসব মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করতে পারো? অকুনতুম মুআতান, তোমরা তো ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউইকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব, সুম্মা
ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, মরা ছিলাম, জিন্দা হয়েছি, মেরে দেবে, জিন্দা হব, আল্লাহর কাছে ফিরে যাব। আমরা আল্লাহ নাফরমানি করলে আমাদের মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। আল্লাহর সামনে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে যখন ফিরে যাব, কি মুখ নিয়ে দেখাবো, কি মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হব? হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা একটা করে শরীয়তের অমান্য কাজগুলো ছেড়ে শরীয়ত মান্যওয়ালা হয়ে যেতে হবে। একটা একটা করে অমান্য করা ছেড়ে দিয়ে মান্যওয়ালা হয়ে যেতে হবে। যত আমরা মান্যওয়ালা হব, আমাদের মাকাম তত বড় হবে। যত আল্লাহ পাকের মান্যওয়ালা হব, তত ইজ্জত বড় হবে। যত আমরা মান্যওয়ালা হব, তত মুকাররাব হব। যত আমরা মান্যওয়ালা হব, তত কুরবিয়াত হাসিল করব। নবীর উম্মত উম্মতেরা, এই রকম করতে করতে আমরা যখন মরে যাব, আমার আল্লাহ ওয়াদা করে পুরস্কার দেবে, সাজা দেবে, বদলা দেবে। খবর নাও, যে যেমন তার পুরস্কার তেমন, যে যেমন তার পুরস্কার তেমন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর পুরস্কার সবচেয়ে বড়। জান্নাত দেবে, দিদার দান করবে। যদি বলতে পারলেন না, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াজের মজলিস শরিয়ত শিখিয়ে দেওয়ার মজলিস। এখানে সব বুঝিয়ে দেওয়া হয়। রাউতারার লোক যে লোনের কারবার করছো ঘরে ঘরে, হ্যাঁ, এটাকে বুঝিয়ে দেওয়ার মজলিস, ওয়াজের মজলিস। পাড়ার মোড়ে মোড়ে যে লটারির টিকিট গুলো বিক্রি হচ্ছে, তোমরা যে খাটাখাট করে কিনছো, এটা বুঝিয়ে দেওয়ার নাম ওয়াজের মজলিস। তোমাদের মা বোন গুলো যে বেপরদা হয়ে ঘুরছে, আমাদের মা বোন গুলো যাতে করে পর্দা করে, এই বুঝিয়ে দিবার মজলিস ওয়াজের মজলিস। খেলতামাশার নয়, খেলতামাশার মজলিস ওয়াজের নয়। এই বাপ মরে গেছে, একটা 40-এ দিয়ে দাও, এর নাম ওয়াজ নয়। রেশমের ওয়াজ ওয়াজের মজলিস না, আল্লাহর শরীয়ত বুঝিয়ে দিবার মজলিস ওয়াজের মজলিস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আল্লাহ আমাদের ঘরে রাস্তা খুলে দিয়েছে, আল্লাহ আমাদের রাস্তা খুলে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের আসার জন্য রাস্তা বন্ধ করে দেয় এরকম না, আল্লাহ আমাদের রাস্তা খুলে রেখেছে। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমাদের ঘরে কে জুনায়েদ, যে গুনাহ করে, যে নিকৃষ্ট জঘন্য খারাপ, যে সব সময় গুনাহ করে, জুনায়েদের গুনাহকে maaf করার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। আমার আল্লাহ বললেন না, এ গুনাহগাররা যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, আল্লাহ বললেন না, এ বদকাররা যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, আল্লাহ বললেন না, এ খারাপেরা যারা নিজের উপরে জুলুম করে ফেলেছো, আল্লাহ বললেন না। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু। আমার আল্লাহ পাক বললেন ইবাদ, আমার আল্লাহ বললেন আমার বান্দা, এ আমার বান্দা, এ আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, দাড়ি ছেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, গুনাহ যারা করে ফেলেছো, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর টেনশন আছে কিছু? হ্যাঁ, কালকে যদি মরে যান, আজকে তো আল্লাহ শোনালো, তওবা করো, জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে। কালকে বেঁচে থাকবেন, হাত তুলে দেখাতে পারবেন আমি বেঁচে থাকবো, আল্লাহর কসম মেরে দেবে আল্লাহ, খুদার কসম। আল্লাহ আমাদের সবাইকে কি করবে বলেন না? আল্লাহ, আব্বু কথা বলেন না, আব্বু আমি কি ওয়াজ করলাম বলেন, আল্লাহ কি করে বলছিলেন বলেন? শোনেন না কেন? আপনি তাহলে কি ক্লাস করছেন? কোন ক্লাসে পড়েন আপনি? আপনি ফাঁকি মারেন, ক্লাসে যে ফাঁকি মারেন। আপনি এদিকে খেয়াল করেন, এদিকে ধ্যান দেন, কথা বলেন। আল্লাহ আমাদের সকলকে কি করে বলেন? মেরে দেন সবাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যায়কা, যায়কা কাকে বলে? সাতকে।
কাকে বলে বলেন? স্বাদ। স্বাদ আমরা কোথা দিয়ে নিই? জিভ থেকে, জিহ্বা থেকে তো স্বাদ। মিষ্টি খান, মিষ্টির পরে টক খান, মিষ্টির মজা চলে যাবে, কিসের মজা পাবেন? টক খাওয়ার পরে আপনি নুন খান, টকের মজা চলে যাবে, কিসের মজা পাবেন? জায়েকা জিভে বেশিক্ষণ থাকে, জায়েকা মানে স্বাদ জিভে বেশিক্ষণ থাকে। আল্লাহ বললেন যখন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখানো হবে। জায়েকাতুল মউত, মওতের জায়েকা চাখানো হবে। তার মানে মওত বেশিক্ষণ থাকবে না, মওতের স্বাদ চাখানো হবে, অল্প সময় মওত থাকবে, তারপরে আবার জিন্দা করা হবে। অকুনতুম আমওয়াতান ফাহি সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তুমি আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। যদি মওত হতো, আল্লাহর কসম আমরা খুশনসিব। মওত যদি কি হতো? মওত হতো। মওত নয় তো। মওতের আসল মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষ ঘুম থেকে জেগে গেছে, প্রতিটা মানুষ ঘুমন্ত। কি বলেন? সব ঘুমিয়ে আছে আর স্বপ্নের দুনিয়ায় বেঁচে আছে। মানুষের ঘুম ভাঙবে যেদিন মওত হবে, মওতের হওয়ার পরে, ঘুম ভেঙে যাওয়ার পরেতেই আসল জীবন শুরু হবে, আসল জীবন শুরু করবে। অতএব আমরা সবাই মরে যাব, কালকে মওত হয়ে যেতে পারে, কিন্তু আজকে আল্লাহ কি শোনাচ্ছে আপনাদের করে? তওবা করো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে কেমন ভাবে মাফ হবে, কতটা মাফ হবে, কি রকম ভাবে আল্লাহ মাফ করবে? যদি প্রশ্ন জেগে যায়, আমি উদাহরণস্বরূপ দাড়ি কাটার বিষয়টা বলে দিয়ে যায়। আমার বাপেরা বসে আছেন, দাড়ি চাচা হলো মুরব্বি, সে আমার বাপ। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে হয়ে যাবে। আমি আপনাদের বেইজ্জত করতে চাই না, আমি আপনাদের কি বললাম, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, নালে শিখবেন কি করে, নালে জানবেন কি করে, নালে বুঝবেন কি করে? আপনি হারাম খেচ্ছেন, আপনি বড়, আপনি হারাম খেচ্ছেন, আমি যদি আপনাকে না বলি আপনি বুঝবেন কি করে? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনি যে দাড়ি চাচ্ছিলেন, এই দাড়ি চাচার কত বছর ধরে দাড়ি চাচ্ছেন? আপনি ধরেন 40 বছর ধরে দাড়ি চাচ্ছেন। আজকে যদি আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ 40 বছর ধরে আপনার নাফরমানি করছি, আপনি বলছেন দাড়ি রাখার কথা, 40 বছর ধরে আমি দাড়ি চাচ্ছি। আল্লাহ পাককে যদি বলেন, আল্লাহ আমি 40 বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ পাক আমি আপনার কাছে ফিরে এলাম, আল্লাহ বলেছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এ নবীর উম্মত উম্মতিরা, আমি ফিরে এলাম আল্লাহর কাছে, আল্লাহকে বললাম আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ আমি মাফ চাইছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম 40 বছরের দাড়ি চাচার গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, 40 বছরের দাড়ি চাচার গুনাহটা আমার আল্লাহ নেকি করে তার আমলনামায় আবার ফেরত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। শুধু মাফ করবে তা নয়, শুধু মাফ করবে তা নয়, তার দাড়ি চাচার গুনাহটাকে আল্লাহ নেকি, 40 বছর দাড়ি চাচার পরেতে যে গুনাহ সে কামাই করেছে, সেটাকে আল্লাহ নেকি করে বান্দার আমলনামায় দান করে দেবে। বুঝছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওয়াজের মজলিস, মনে করিয়ে দেওয়ার মজলিস আল্লাহ আমাদের মনে করার জন্য বসিয়েছে। কি মনে করার জন্য বসিয়েছে? দুনিয়ার গোলক ধাঁধায়, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার সংসারে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যতে, দুনিয়ার চলাফেরাতে, দুনিয়ার উঠা বসাতে, দুনিয়ার কাজ কাম করাতে, দুনিয়ার ঘর বাড়ি তৈরি করতে করতে, গাড়ি বাড়ি তৈরি করতে করতে আমরা ভুলে গিয়েছি কি ভুলে গিয়েছি? আমাদের ঘরে কবরে যেতে হবে, আমাদের ঘরে সওয়ালের জবাব দিতে হবে, আমাদের ঘরে কবর থেকে আল্লাহ তুলবে, আমাদের ঘরে কিয়ামতে দাঁড়াতে হবে, আমাদের ঘরে পুল সিরাত পার হতে হবে, আমাদের ঘরে আল্লাহ পাকের সামনে হাজির দিতে হবে, আমাদের ঘরে মিজানে যেতে হবে, আমাদের আমলনামা দেওয়া হবে, আমাদের বিচার হবে। ভাই আমাদের ঘরে জাহান্নামে যেতে হবে, না হলে আমাদের ঘরে জান্নাতে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে আল্লাহ ওই সব মানুষগুলোকে বসায় যারা ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার পরেতে আল্লাহ একটা একটা করে মনে করায়, বান্দাদের মনে পড়ে যায়। যখনই বান্দাদের মনে পড়ে যায়, বান্দাদের দিলের মধ্যে খৌফ ইলাহি
পয়দা হয়ে যায়, আল্লাহর ভয়ের পয়দা হয়ে যায়। যখন বান্দাদের দিলে আল্লাহর ভয় পয়দা হয়, বান্দা আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে। যখনই আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে, আমার আল্লাহ পাকের বান্দা যখনই গুনার কথা মনে পড়ে যায়, লজ্জিত হয়ে যায়। খবরদার, তওবা কাকে বলে? শর্মিন্দগি महसूस করাকে তওবা বলে। যখনই বান্দা লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেলে ওঠে, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। মুসলমান, আমার আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কি করে বলেন? মাফ করে দেয়। আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন। ওয়াজের মজলিস মনে করিয়ে দেওয়ার মজলিস। কিসের মজলিস বলেন? মনে করিয়ে দেওয়ার মজলিস। ধরেন আপনি বাসে করে যাচ্ছেন, আমরা তো সফরে আছি, আমরা কোন দিকে যাচ্ছি বলেন? মওতের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন? জীবন তো শুরু হয়ে গেছে, সফর মায়ের পেট থেকে পয়দা, সফর শুরু মায়ের পেট থেকে। এবার সফর শেষ কোথায় হবে বলেন? কোথায় হয় বলেন? মওত। কোথায় বলেন? জীবনের শেষ কোথায়? হুড়োহুড়ি, লাপালাপি, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, মারামারি সব কোথায় শেষ? মওত। মওত। আমরা কোথায় আছি? সফরে। আমরা তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাহলে এটা কি, এটাকে কি বলে? সফর। ধরেন আপনি বাসে আছেন, কোথায় আছেন বলেন? বাসে। এখন বাসে বসার সিট পাননি, বাসে বসার, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বাসে বসার সিট পাননি, ধরতে হয়তো একটা জায়গা ধরেছেন। যখন ধরেছেন, তাহলে আপনার জামা তো টান হয়ে আছে, এখন আপনার খেয়াল নেই এই জায়গাটায় ফেটে গেছে, কাপড়টা কি হয়ে গেছে বলে? ফেটে গেছে। আপনি খেয়াল বেমালুম যাচ্ছে। কেউ যদি মনে না করিয়ে দেয়, আপনি লজ্জিত হবেন? ওই বাসে ছেলে আছে, মেয়ে আছে, সব রকম, কত মানুষ বাসে আছে, সবাই কি বলে না? কেউ একজন আপনার খায়ের খা এসে বলল, ভালো মানুষ একজন এসে বলল, কানে কানে হাতটা নাবিয়ে এলেন, আপনার জামাটা ছিঁড়া। আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? নাবিয়ে নেবেন। যতক্ষণ মনে থাকবে আপনি আর হাত তুলবেন। এটার নাম তওবা। এই যে হাত তুলে রেখেছেন, এই যে ফাটা, এটা একটা দোষ। এটা কি বলেন? একটা, এটা খামি না, একটা দোষ না? একজন মনে করিয়ে দিল, তুমি এটা দোষ করেছো, এটা ভুল হয়ে গেল। লজ্জিত হয়ে হাতটা নাবিয়ে দিলেন। যতক্ষণ মনে আছে আপনি আর তুললেন না। তওবার তিনটে শর্ত। কথা বলেন? শর্মিন্দগি महसूस করা। প্রথম হচ্ছে লজ্জিত হওয়া। লজ্জিত হয়ে গেলেন, লজ্জিত হওয়া। দ্বিতীয় নম্বর, ওই গুনাহটা না করার ওয়াদা করা। ওই গুনাহটা জীবনে করব না, ওই গুনাহটা হাত আর তুলব না। তৃতীয় নম্বর, খারাপটা ভালো দিয়ে বদলে নিবা। এরপরে যখনই বেরোবে দেখে নেবে যে ছিঁড়া আসে না নেই। কথা ঠিক না ভুল বল? তিনটে। শর্মিন্দগি महसूस করা, গুনাহ না করা, যাতে শর্মিন্দগি হলো, দাড়ি চাচে শর্মিন্দগি, আর দাড়ি না চাচা। তৃতীয় নম্বর, দাড়ি দিয়ে মুখটাকে সাজিয়ে দিবা। একটুখানি চুল এটা চেঁচে যদি বিক্রি করা হয়, কেউ 2 টাকা দেও কিনবে, কিন্তু এরই পাওয়ার আল্লাহ এত দিয়েছে, এর ওসিলে আল্লাহ জান্নাত দেবে। কেন? আল্লাহর হুকুম এটা। কি বলেন? হুকুম। হুকুম কার? তোমার আমার নয়, আল্লাহর হুকুম। তোমার সাহস হচ্ছে কি করে আল্লাহর হুকুম অমান্য করা? শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর হুকুমকে অমান্য করলে আমরা আল্লাহর জান্নাতের বাগানে বসিয়েছে। আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে। আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন। এখানে বান্দাদের মনে করিয়ে দেয়, আমি জানি না কার ভিতরে কি আছে, কে কি অন্যায় করে, কে কি গুনাহ করে। তোমরা কি জানো? আমি যদি আমার গুনার কথা বলি, আল্লাহ না করেন, আমার গুনাহ যদি এখানে আল্লাহ
দেখিয়ে দেয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, মজলিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। সবাই গুনাহগার, সবাই গুনাহগার। আমি নিজেকে মনে করি আপনাদের সকলের থেকে বড় গুনাহগার। দাড়ি আছে, আমার টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে এমন একটা গুনাহ আছে যে গুনার ব্যাপারে তোমরা জানো না, আমি জানি। তাই আমি নিজেকে বলছি আমি আপনাদের থেকে বড় গুনাহগার। এ নবীর উম্মত উম্মতিরা, তাই কার মধ্যে কি খামি আছে, কার মধ্যে কি অন্যায় আছে, কার মধ্যে কি শরীয়তের বেখিলাফি কাজ আছে, সে নিজে জানে। যে যেটা করো আল্লাহর কাছে তওবা করো, যে যে গুনাহ করো ফিরে আসো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে মাথা হাত করে দাও, মাথা হাত করে দিয়ে আল্লাহর কাছে একটা রাস্তা তালাশ করো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বড় দয়াময়, ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ঘোষণা হয়ে গেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঘোষণা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, ইন্না শান, ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আমার আল্লাহ হচ্ছে বড় দয়াময় গফুরুর রহিম। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ফিরে এসে তওবা করে আল্লাহর রাস্তাকে ধরতে হবে। জেনে রেখে দেবেন, মাকাম যখন আপনি নিজের উঁচু করতে চাইবে, আল্লাহর দরবারে যখন ইজ্জত বড় করতে চাইবে, তার প্রথম সিঁড়ি হচ্ছে তওবা, তার প্রথম সিঁড়ি হচ্ছে তওবা। তওবা ছাড়া আপনি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না, তওবা ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না। জেনে রেখে দেবেন, কেউ সুফি ছিল, কেউ দরবেশ ছিল, কেউ আবদাল ছিল, কেউ আবেদ ছিল, কেউ জাহেদ ছিল, কেউ বা কিছু ছিল, কিন্তু সবের মধ্যে একটা জিনিস ছিল, সেটা কি? সেটা হচ্ছে তওবা। সবাই তওবা করত আর আল্লাহর কাছে নিজেকে সবচেয়ে গুনাহগার হিসাবে পেশ করত। খবর নিয়ে দেখতে যান, যত ওলি আছে তারা সবাই তওবা করত, কারণ তওবা করা নেককারের সেজদার থেকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। সবের মধ্যে একটা গুণ ছিল, কি? তওবা। বলেন, আমরা এখন আমাদের সমাজে আমরা এখন সবচেয়ে বেশি আল্লাহর হুকুম অমান্য করি, কথা ঠিক না ভুল? বলেন বলেন, আপনি নিজের দিকে চেয়ে দেখেন, ফজরের নামাজ কাজা, ঘুম থেকে উঠেই গান, বলো না তোমার কি জায়গা রাউতারা, হ্যাঁ রাউতারি, রাউতারির লোক বলেন মুসলমানের ঘর থেকে সকালবেলায় গানের আওয়াজ আসে না? আসে না? আমি আপনারা বলেছেন কেউ আমাকে? হাল বলছি তো, হাল কথা বলে, জানেন আপনারা? হাল হাল অবস্থা। একজন এলো, ছিঁড়া খুঁড়া জামা পরে, পায়ে জুতো নেই, চুল উস্কো খুস্কো, তার হালই বলে পাগল। আরেকজন এলো রোলেক্সের ঘড়ি পরে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে, হ্যাঁ গুচির শু পরে, তার হালই বলে সে কে? বাবু, হ্যাঁ বড় লোক, আমির। কথা ঠিক না ভুল? বলেন, আপনাদের হালই বলছে। লোনের কি খবর আপনাদের গ্রামে? বলেন, রাগ করছেন আপনারা? মেয়েরা পর্দা করে, বলে ওই জন্য বলছি, সকালবেলায় গানের আওয়াজ আসে না? আসে না? আসে। নামাজ ধার ধারে না, আল্লাহর হুকুম বেশি আমরা অমান্য করি। তাই আমাদের প্রথম, আমাদের অন্য কিছু না, আমাদের প্রথম তওবা। আমাদের ওয়াজিব হচ্ছে তওবা, আমাদের তওবা করতে হবে। আমাদের কি করতে হবে বলেন? তওবা। তাই আমি আপনাদের করে বলি, যত মানুষ এখানে এসে বসেছেন, আব্বু কথা বলেন না, কথা বলছেন কেন? এই পেছনে কে দাঁড়িয়ে আছে দেখেছো তো? তুলে লে চলে যাবে, চুপ। ওনাকে দিয়ে একটুখানি ভয় খাওয়াই, বের করেন না, বের করলে হবে না, বের করেন না, খবরদার। আমার ক্লাস থেকে আমি বলবো, আপনি বলতে পারবেন না। কি হবে না হবে আমি বলবো। শুনছেন আপনারা? আপনারা বিরক্ত যাচ্ছেন? আমাদের সবকই হচ্ছে তওবা। গুনাহ করেন, গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার। গুনাহ করেন কিন্তু তওবাও করেন। এর মধ্যে যে কি সিক্রেট লুকানো আছে আমার ওয়াজে আপনারা বুঝতে পারবেন কি আমি জানি না, কিন্তু গুনাহর সাথে তওবাও করতে হবে।
প্রশ্ন জাগতে পারে যে আমি তাহলে তওবা কি গুনাহ করার লেগে করব? না, তওবা সিদকের দিল থেকে করতে হবে, খালেস দিলে। আল্লাহ মাফ করেন, আল্লাহ বড় দয়াময়, যদি আবার বাঁচিয়ে লাই তো বাঁচি, আবার যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক জায়গায় দেখছিলাম বড় আল্লাহর ওলি পরে হয়েছিলেন, আগে গুনাহগার ছিল, একই জিনিসে তওবা করলেন। ধরেন দাড়ি চাচা, কিংবা সুদ খাওয়া, কিংবা জেনা করা, জেনা আমি তওবা করছি, আমি আর জেনা করব না। একই জিনিসে তওবা করলেন, করার পরেতে আহেদ করলেন, ওয়াদা করলেন আমি আর জেনা করব না, আবার জেনা করে ফেললেন। আবার একটা তওবা করলেন আমি আর করব না, আবার করে ফেললেন। আমি এই গুনাহটা আর করব না, আহেদ করলেন, আবার ওই গুনাহটাই করে ফেললেন। এরকম করে করে একই গুনাহ 70 বার করলেন, 70 বার তওবা করলেন, 70 বার তওবা, 70 বার গুনাহ, 70 বার তওবা, একই গুনাহ 70 বার। তারপরে একই গুনাহ 70 বার করার পরে 70 বার তওবা। এবার 71 বারের মাথায় আবার ওই গুনাহ করে ফেললেন। যখন ওই গুনাহ করে ফেললেন, ওই গুনাহ করে ফেলার সঙ্গে সঙ্গে সাথে সাথে নিজে নিজেই বলতে আরম্ভ করেছেন যে আমি আর তওবা করব না, কেন আমার আল্লাহ তো আমাকে আর মাফ করবে না, আমি আর তওবা করব না, আমার আল্লাহ তো আমাকে আর মাফ করবে না। যখন এরকম ভাবে মনে মনে চিন্তা করে আমি আর তওবা করব না, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে যায়, ইলকা হয়ে যায়, ইলহাম হয়ে যায়, এ আমার বান্দা আমি নিরাশ হইনি, তুমি নিরাশ হয়ে গেছো, আমি বলিনি মাফ করব না, তুমি নিজে নিজেই বলছো মাফ চাইবো না। আমার বান্দা তুমি যদি আমার কাছে আবার মাফ চাও, আমি আল্লাহ আবার মাফ করে দেব। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে জালেম ওই ব্যক্তি যে গুনাহ করে তওবা করে। নিশ্চয়ই খারাপ কাজ করা, গুনাহ করা একটা জুলুম। সে গুনাহ করলো, সে জালেম নয়। জালেম কখন হবে? যখন গুনাহ করার পরে তো তওবা না করে মরে যাবে, সে জালেম হয়ে মরবে। এ নবীর উম্মত উম্মতিরা, এমন একটা জিনিস তওবা, আমার আল্লাহ পাক এত তওবার মাকামকে উঁচু করে দিয়েছে, এত ইজ্জত তওবার বাড়িয়ে দিয়েছে, এত সম্মান বাড়িয়ে দিয়েছে। তওবা মানুষকে ইজ্জতওয়ালা করে দেয়, তওবা মানুষকে সম্মানওয়ালা করে দেয়। যারা তওবা করে আবার আল্লাহ কত খুশি হয়ে যায়, কত রাজি হয়ে যায়, কত আমার আল্লাহ তার সম্মানকে বড় করে, তার ইজ্জতকে আল্লাহ কত বড় করে দেয়, তার মাকামকে আল্লাহ কত বড় করে দেয়। আমার আল্লাহ কত খুশি হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, হাবিবুল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, তওবা কারনেওয়ালাদের প্রতি আমার আল্লাহ কত রাজি হয়ে যায়, কত খুশি হয়ে যায়। আল্লাহ নিজে উদাহরণ দিতে রাসূলুল্লাহ নিজে উদাহরণ দিতে আরম্ভ করেছে। হুজুর আমার বলেন, একজনা মানুষ উটের উপরে সওয়ার হয়ে, একজনা মানুষ উটের উপরে সওয়ার হয়ে সফর শুরু করে দিয়েছে। কারো কোথায় সফর করে? মরুভূমির উপর থেকে সফর করে। একজনা মানুষ উটের উপরে সওয়ার হয়ে সফর করছে মরুভূমির উপর দিয়ে, যেতে বহু রাস্তা, বহু শত কিলোমিটার চলে গেছে। বহু শত কিলোমিটার যাবার পরেতে আর ওই বান্দা কি করে? ওই বান্দা থাকার মেহসুস করেছে, কমজোরি মেহসুস করেছে, উট থেকে নেমেছে, উট থেকে নেবে আর জমিনের উপরে, বালুর উপরে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেতে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে মাথার কাছে আর উট নাই, মাথার কাছে আর উট নাই। ওই উটেই পানি ছিল, ওই উটেই খাবার ছিল, ওই উটের বেঁচে থাকার সামগ্রী ছিল। উট চলে গেছে, বান্দার উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। পাগলের মতন ডান দিকে যায়, বাঁদিকে যায়, সামনে যায়, পেছনে যায়, খুঁজে পেরেশান, কোন জায়গায় সে উট পেল না। যখন উট পেল না, নিরাশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে মওতের ইন্তজার করতে আরম্ভ করেছে। এমত অবস্থাতে শরীর কমজোরিতে বান্দার আবার ঘুম লেগে গেছে, আবার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরেতে যখনই ঘুমটা ভেঙেছে, দেখে মাথার কাছে উট দাঁড়িয়ে আছে, মাথার কাছে উট দাঁড়িয়ে আছে। ওই উটটাকে দেখে বান্দা এত খুশি হয়ে গেছে, বান্দা দাঁড়িয়ে আসমানের দিকে আঙুল তুলে দিয়েছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করে দিয়েছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার খোদা। আল্লাহকে বান্দা বলে,
আর নিজেকে মাবুদ বলে, আল্লাহকে বান্দা বলে, নিজেকে খুদা বলে, সে খুশিতে সে তার ঠিকানা নেই, খুশির ঠিকানা নেই, খুশিতে সে ভুল বলে ফেলেছে, আল্লাহকে বান্দা বলে আর নিজেকে আল্লাহ বলে। হুজুর পাক বলে, আমার সাহাবারা বলো বলো বলো, জানিয়ে দাও, ওকে শোনাও, ওই লোকটার কি খুশির ঠিকানা আছে? ওই লোকটার খুশি কি ঠিকানা আছে? সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওর খুশির ঠিকানা নয়। ওই সুবহানাকা মাওলা রাসূলুল্লাহ বলে, শোনো শোনো, একটা ওই যে বান্দা উট হারিয়ে গিয়েছিল, ওই বান্দা উট ফিরে পেয়ে, হারানো উট ফিরে পেয়ে বান্দা যত না খুশি হয়, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আমার আল্লাহ কখন খুশি হয়? যখন হারানো বান্দা আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে না। 30 বছর ধরে লোকটা আল্লাহর কাছ থেকে সরে গেছে, হারিয়ে গেছে, নামাজ কাজা করছে, 50 বছর ধরে বান্দা হারিয়ে গেছে, আল্লাহর কাছ থেকে সরে চলে গেছে। সে যদি ফিরে এসে তওবা করে নেয়, ওই উট ফিরে পাওয়ার থেকে বান্দা বেশি খুশি হয়ে যায়। মরুভূমিতে গিয়েছেন আপনারা? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। কি মরুভূমি বলেন? আমি গিয়েছি 700 কিলোমিটার পর্যন্ত। সাহারা মরুভূমি 700 কিলোমিটার। আমি রাত্রে মরুভূমিতে ছিলাম, আমি জানি ওখানে বোঝা যায়। এখানে তো পানি অপচয় করে সব, আমরা করি না? ওখানে বোঝা যায় পানির কদর কি। আমার একটা ভাই ছিল সাথে, সে যখন বলেছে এই কটাই পানি আর পানি নেই, সে 2টো পানি নুক্কে ফেলেছে। কারণ আমি সারা রাত ছিলাম ওখানে ক্যাম্প করে সাহারা মরুভূমি, ওখানে বোঝা যায় পানির কি দরকার, জীবন। হুজুর পাক উদাহরণ দিয়ে বলছে, ওই মরুভূমির মাঝখানে বান্দা কিচ্ছু সব হারিয়ে গেছে, পানি নেই, কিচ্ছু নেই, ও তো বেকায়দায় পড়ে গেছে। আর ডান দিক কিছু খুঁজে পাবেন না, আপনি কিছু খুঁজে পাবেন না, ম্যাপ দেখে দেখে যেতে হবে, ম্যাপ দেখে কিছু খুঁজে পাবেন না আপনি। আগে সাহাবারা তারা দেখে দেখে যেতেন। হারানো উট পেয়ে বান্দা যত না খুশি পাওয়া হয়, ওর থেকে হারানো বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। তাই আমাদের সকলের প্রথম সবক কি বলেন? তওবা। কি বলেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তওবা করবেন। গুনাহ আছে না নেই? হ্যাঁ, দাড়ি চাচ্ছেন, আল্লাহ না করে, আমি বলছি না যে চাঁচো, দাড়ি চাচ্ছেন, কিন্তু চেঁচেই তওবা করেন, আল্লাহ ভুল করেছি আপনার কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের মাসলা বুঝিয়ে দিয়ে যাই। কলমা পড়নে ওয়ালাদের 3টে দল, কলমা পড়নে ওয়ালাদের 3টে দল। একদল কলমা পড়নে ওয়ালা কাফের, একদল কলমা পড়নে ওয়ালা ফাসিক, একদল কলমা পড়নে ওয়ালা মুমিনে কামেল। কলমা পড়ে কিন্তু কাফের, কলমা পড়ে কিন্তু ফাসিক, কলমা পড়ে মুমিনে কামেল। কলমা পড়নে ওয়ালা কাফের কারা? কলমা পড়নে ওয়ালা কাফের কারা? যারা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে যখনই জিজ্ঞাসা করা হয় কেন দাড়ি চাচো, সে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, কি হবে দাড়ি রেখে? দাড়ি রেখে কি হবে? এ দাড়ি মুখে যেন বন বাদার হয়ে আছে, দাড়িকে ঘৃণা করে। কেন নামাজ পড়োনি? বলে কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কি লাভ? বলে রোজা রাখুনি কেন? বলে নিজের নফসকে মেরে কিছু লাভ আছে, রোজা রেখে কি লাভ? কলমা পড়ে আল্লাহর ইবাদত তো করে না, আল্লাহর ইবাদত তো করে না, অহংকার করে, তাকাব্বুরি করে, ফখর করে, আল্লাহর হুকুমকে অমান্য করে। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। কলমা পড়ে কিন্তু হুকুমের গুরুত্ব দেয় না, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম, এদের জানাজার নামাজ পড়া যাবে না, মুসলমানের কর্মস্থানে এদের দাফন দেওয়া যাবে না, এদের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে গরু ছাগল যেখানে ফেলে দেওয়া হয় ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক। কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে দাড়ি চাচে, কলমা পড়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী চলে না। যখনই জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়ুনি, সঙ্গে সঙ্গে বলে আমার ভুল হয়ে গেছে, আমি নামাজ পড়ি, আমি অন্যায় করেছে। কেন দাড়ি রাখুনি? বলে আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। তার মানে কি? আল্লাহর হুকুম মানে না, কিন্তু অহংকার করে না, তাকাব্বুরি করে না, ঘৃণা করে না, আল্লাহর হুকুমকে ছোট মনে করে না, হুকুমকে বড় মনে করে, আর নিজেকে লজ্জিত করে রেখে দেয়। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা
ফাসিক, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়তে হবে, মুসলমানের দাফন কাফন হবে, মুসলমানদের কর্মস্থানে এদের দাফন করতে হবে। আল্লাহর মর্জি মুবারক যেটা আছে সেটাই হবে। আল্লাহ যদি মনে করে বিনা হিসাবে জান্নাত দেবে তো জান্নাত দেবে, আল্লাহ যদি মনে করে জাহান্নাম খাটিয়ে জান্নাত দেবে, এরা একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। তৃতীয় নম্বর, কলমা পড়নেওয়ালা, ঈমানওয়ালা, ঈমানে কামেল, মুমিনে কামেল, এরা কারা? কলমা পড়ে দাঁড়িয়ে রাখে, কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে যাকাত দেয়, কলমা পড়ে হারাম হালাল বেঁচে চলে, আল্লাহর হুকুমগুলো মেনে নেয়। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা, ঈমানে কামেল, মুমিনে কামেল। আবার আল্লাহ পাক ইনাদের মাকাম বড় করেছে, ইনাদের জন্য জান্নাত তৈরি হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান খবরদার, মরতে যদি হয়, রাউতারির লোক শোনেন, মরতে যদি হয় মুমিনে কামেল হয়ে মরে, ঈমানে কামেল হয়ে মরে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়ে মরে, দাড়ি চাচা হয়েই মরে, ফাসিক হয়ে মরে। তথাপি কলমা পড়নেওয়ালা কাফের হয়ে মরেন নে। মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরেন, মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, এটা আমি আপনাদের নকল করে শোনাচ্ছি। মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে ঈমানে কামেল হয়ে মরেন, আল্লাহ না করেন মরতে যদি হয় ফাসিক হয়ে মরেন, ফাসিক হয়ে মরেন, আল্লাহ না করেন তথাপি তোমরা কাফের হয়ে মরেন। খবরদার অহংকার করবেন না, অহংকার করবেন না। আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন, আপনি মুজরিম, আপনি মুজরিম, আপনি গুনাহগার। আমি আপনাদের করে তওবা এজন্যই পড়তে বলছি, যখন আপনি তওবা নসিবে থাকবে আপনি অন্তত ফাসিক হবেন, কাফের হবেন না। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব তওবা হাসিল করেন, সর্বদাই সর্বসময় প্রতিক্ষণ আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ আমি ভুল করেছি, মাফ করেন। আল্লাহ এই ভুলটা করেছি, মাফ করেন। আল্লাহ এই ভুলটা করেছি, মাফ করেন। এই খেয়াল আপনার ঈমান আপনার দিলে রেখে দেবে। সুবহানাল্লাহ বলতে পারছেন? ঈমানের থেকে বড় সম্পদ কিছু আছে নাকি? নামাজ রোজা অনেক করেছি, ঈমান যদি না থাকে তাহলে কি লাভ হলো? আমল আর ঈমান, আমল নিজের কোনো পাওয়ার নেই, আমলের নিজের কোনো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খায়রাত ইবাদত আমল জিকির ফিকির, নিজের কোনো পাওয়ার নেই। এর পাওয়ার ঈমানের সাথে। আমল এর পাওয়ার কি বলেন? ঈমানের সাথে। ঈমান যদি থাকে আমলের পাওয়ার আছে, ঈমান যদি না থাকে আমলের পাওয়ার নেই। শুধু আমল বান্দাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল যদি নাও থাকে, শুধু ঈমান বান্দাকে করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। আমি আপনাদের করে নওজীবের আমল থেকে সরাচ্ছি না, আমি আমলের দিকে নিয়ে যাচ্ছি। আমি একটা খাস নুকতা বুঝাতে চাইছি, সেটা কি বলেন? তওবা। কেন নামাজ পড়ুনি, ভুল হয়ে গেছে, এটা তওবা। এতেই আপনার সিক্রেট লুকানো আছে আল্লাহ রাস্তা ধরার। আপনি প্রতিদিন ফজর নামাজ কাজা করছেন তো? আল্লাহ না করেন, সবাই নয়, ইল্লা মাশাআল্লাহ অনেক আছে না নামাজ পড়ে না, আছে না নেই? প্রতিদিন ফজর নামাজ কাজা করছেন। চিন্তা করে দেখেন তো, আজকে ফজর নামাজ কাজা করেছেন, আপনি তওবা করেছেন ঘুম থেকে উঠে? আপনি ভুল করেছেন তো, বলেন না কেন? একটা পুলিশ যদি আপনাকে ডাকে, পুলিশ এখানে সব আছেন, একটা পুলিশ, আপনাদের থানার নাম কি? চাকদা থানার যদি বড় বাবু আপনাকে ডাকে, এই কালকে সে দেখা করবে, আপনার বলেন কলিজা কাঁপবে না? যাবেন না? যাবেন না? তুই থানার বড় বাবুর কথা শুনে দিল কাঁপছে, তার হুকুমটা পালন করছো, আল্লাহ হুকুম দিয়েছে ফজরের নামাজ পড়ো, একবারও নয়, মনেই পড়ে না। আপনি নামাজ পড়েন না, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, যদি কাজা হয়ে যায় ঘুম থেকে উঠে তওবা করুন, আল্লাহ আপনার নামাজটা আমি কাজা করে ফেলেছি, এইটা অন্তত বলেন।
কি হবে? সিক্রেট কি দেখেন, কি হবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, প্রতিদিন আপনি সকালবেলা উঠে কি করছেন? তওবা করছেন, আল্লাহ ফজরের নামাজ কাজা করেছেন। একদিন দেখবেন ঠিক সময় হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে, আপনি জেগে আছেন। আল্লাহর কসম আপনি যখন নামাজ পড়বেন, কথা ঠিক না ভুল বলেন? আপনি তো সেই লোক যে প্রতিদিন সকাল বলতে নামাজ কাজার লেগে তওবা করেন, আজ হয়ে গেছে সময়, আজ আমি নামাজ পড়বো। আপনি তো সেই লোক যে প্রতিদিন জোহরের নামাজ কাজা করে তওবা করেন, আসরের নামাজ কাজা করে তওবা করেন, মাগরিবের নামাজ কাজা করে তওবা করেন, ঈশার নামাজ কাজা করে তওবা করেন, দাড়ি চেঁচে তওবা করেন। যখন বারবার আল্লাহ পাকের দরবারে তওবা করবেন, তখন আপনার হাল পরিবর্তন হবে। যখনই সুযোগ পাবেন আপনি তখনই ইবাদত আমল করার চেষ্টা করবেন। একবার জোরে বলেন। তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কুফা শহরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে হুজুর একদিন কুফা শহরে গেলেন। ওখানে খবর পেলেন যেখানকার একটা বৎকার ইন্তেকাল হয়ে গেছে। বৎকার খারাপ, বৎকার ইন্তেকাল হয়ে গেছে। আপনাদের দেশে খারাপ আছে না নেই? বলে এই লোকটা সবচেয়ে খারাপ, এই ছেলেটা সবচেয়ে বাজে, আছে না নেই? এই নবীর উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হুজুরের কানে চলে এলো। হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে বললেন, চলো জানাজায় যাই। জানাজার ময়দানে গিয়ে দেখেন জানাজা হয়ে গেছে। বলে লাশ কোথায়? বলে কবরস্থানে নিয়ে গেছে। হুজুর শহরের বাইরে কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে গিয়ে হুজুর আমার কবরস্থানে গিয়ে কবরের সামনে দাঁড়িয়ে পড়লেন। কবরের সামনে দাঁড়িয়ে মাটি দিতে আরম্ভ করলেন। মাটি দিতে দিতে অর্ধেকটা কম বেশি কবর মাটি দেওয়া হয়ে গেছে। ওই জোয়ান যাকে সবাই বৎকার বলে, খারাপ বলে, গুনাহগার বলে, ওই জোয়ানের ওই জোয়ানের মা কোথায় যেন ছিল, ছুটে ছুটে চলে আসে। আম্মা জান কেঁদে কেঁদে এসে ছুটে এসে বলে, একবার খানি ছেলের মুখটা দেখিয়ে দাও, একবার খানি আমার বেটার মুখটা দেখিয়ে দাও, আমি মা, আমার কলিজা ফেটে যাচ্ছে, একবার দেখিয়ে দাও। বলে না না, খবর দেওয়া হয়ে গেছে, আর কেমন করে দেখা হবে? আমিরুল মুমিনিনের ওই কাপড়ের খোঁটটা ধরে টানতে আরম্ভ করেছে। কাপড় ধরে টেনে টেনে বলে, এ আমিরুল মুমিনিন, একবার হুকুম দেন, একবার আমার দিদারটা করিয়ে দেন। এমন অবস্থাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর রহম দিল, হুজুর আমার বললেন ঠিক আছে, আবার মাথার দিকের মাটিটা তোলো, মাথার দিকের মাটিটা তোলো। মাথার দিকের মাটিটা তোলা আরম্ভ হয়ে গেল। এমন অবস্থাতে তুলতে তুলতে হঠাৎ করে দেখা যায় লাশ বেরিয়ে পড়েছে, কাফন বেরিয়ে পড়েছে। ওই আমিরুল মুমিনিন বলে, তার আম্মা জানকে একবার মুখটা খুলে দেখিয়ে দাও। আস্তে আস্তে কাপড় সরানো হচ্ছে, একটা দুটো তিনটে। যখনই কাপড়টা সরানো হয়েছে, সরানোর সঙ্গে সঙ্গে দেখা যায় সবাই যাকে বৎকার বলে, তার চেহারা থেকে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর আলোয় আলোকিত হয়ে যায়। গোটা কবর আলো হয়ে গেছে। সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, ভাই সকল, আমাকে বলো এই লোকটা কি আমল করছে? বলে হুজুর, এর মতন খারাপ লোক আমাদের কুফাতে নেই, এর মতন বৎকার আমাদের কুফায় একটাও নেই। হুজুর, এই খুব খারাপ লোক, এই খুব খারাপ ছেলে, এর একটা নেক আমল আমরা কিছু জীবনে দেখিনি। আমিরুল মুমিনিন বলছে, না, কিছু তো একটা আমল আছে, যে আমলে আমার আল্লাহর উপর রাজি হয়ে গেছে। আমার আল্লাহর কিছু দরকার, নামাজের দরকার আল্লাহ বলে, রোজার দরকার, এতে পাওয়ার বাড়ে, আল্লাহ নামাজ পড়লে আল্লাহর পাওয়ার বাড়ে, আল্লাহর কিছু উপকার হয় নামাজ পড়ার পরে? আরে কথা বলেন না, বুঝতে পারছেন আমি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকম ইবাদত, দান, খায়রাত, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এটা আল্লাহ, তো আল্লাহর কারো প্রয়োজন নেই। কাদিরে মুতলাক আল্লাহ, কিচ্ছু আল্লাহ কারো মুখাপেক্ষী, কোন জিনিস আল্লাহ একা। সুবহানাল্লাহ। শুনছেন না? এগুলো কেন? এগুলো আল্লাহর হুকুম। এই এটা করবে, ওটা করবে। আমার ঘরে 12টা ছেলে থাকে, 12টা আরো বেশি হবে হয়তো, 12-13টা ছেলে থাকে আমার দলিয়ে। তারা খায়, পাখা চালায়,
লাইট জ্বালায়, তারা পিসাব পায়খানা করে, তাদের লেগে বাবুর্চিখানা হয়েছে, ফ্রিতে তারা খায়। হ্যাঁ, আমি একদিন বললাম কার 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 কাছে আছে? আমার কাছে আছে, আব্বার কাছে আছে, আমি উদাহরণস্বরূপ বলছি, আমার কাছে আছে। আমি একদিন বললাম, কি রে ঝুল ফুলে ঝাড়িস নি কেন এগুলো? ঝুলটা ঝাড়বি, এই ঝুলটা ঝাড়বি। তারপরের দিন হয়ে গেছে, দেখে ঝুল ঝাড়েন। আমি ডেকেছি, এই শোন, ঝুল ঝাড়িস নি কেন? পারবো নি, যাও। যদি আমাকে এরকম এই রবে বলে আমাকে, আমি ওকে রাখবো? রাখবো না। ভুল হয়ে গেছে ভাইজান, ঝুল ছেড়ে দেবো, তাকে তাড়াবো? তারপরে দিন, ঝুল ঝাড়িস নি? ভাইজান ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাইজান, পা ধরে ফেলেছে। তারপরে দিন ঝাড়ে নে, ঝাড়িস নি কেন? ভাইজান মাফ করে দেন, ভাই কি করছেন আপনি, ওরকম করেন না, আপনি যদি এরকম করেন আমি কোথায় যাবো ভাই। মানছে নে, তাও মনটা আমার ঠিক আছে। কেন? সে অস্বীকার করে না, অহংকার করে না, ছোট হয়ে যাচ্ছে। আর একদল, ঝুল ঝাড়বি, সকালবেলায় উঠেই দেখে পরিষ্কার করে চকচকে, খুশি হয়ে গেল। কিন্তু প্রথম যে রবাইয়া দিয়েছিল, আমার হুকুম ঝুল ঝাড়বে, ঝাড় দেবে, ধর পারবো না তোমার ঝাঁটা, তুই রেখে দিকে যাও, ওকে আমি ঘাট ধরে বের করে দেবো। আমরা কার দুনিয়ায় আছি বলেন? খাওয়া কে দিচ্ছে? হাওয়া কার? জমিন কার? আসমান কার? পানি কার? সব কার? আল্লাহর। লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহরই সবকিছু। কার? আল্লাহর। হ্যাঁ, এই আল্লাহ পাক আমাদের ঘরে বলছে নামাজ পড়বে, পড়বো নি, যাও, আল্লাহ তোকে ধ্বংস করে দেবে। আল্লাহ ভুলে গেছে, নামাজ পড়বো, আল্লাহ আপনি ভুল মাফ করবেন, আল্লাহ খুশি হবে। নারাজ, তুমি অমান্য করছো, গুনাহ করছো, কিন্তু তোমাকে আল্লাহ কাফের করে দেবে না। তুমি ফাসেক হলে, তুমি গুনাহগার হলে, কিন্তু কাফের হলে, তুমি বেরিয়ে গেলেন ইসলাম থেকে, তুমি ইসলামের মধ্যে রইলে কিন্তু গুনাহগার, খারাপ। তুমি নামাজ পড়লা, ভালো, বুঝাতে পারছি আপনাদের করে। তো ওর মধ্যে কিছু একটা আমল ছিল, যে আমলে আল্লাহ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কেউ বলতে পারে না, সবাই বলছে গুনাহগার গুনাহগার। সেই দিন রাত কেটে গেল, তার পরের দিন রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কি স্বপ্ন দেখছেন? আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন, হাবিবুল্লাহর মজলিস লেগেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস লেগেছে, নবীরা বসে আছে, ওলিরা বসে আছে, কওসেরা বসে আছে, আল্লাহর নেক বান্দারা বসে আছে। আবু বকর সিদ্দিক হুজুর আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। হুজুর পাকের দরবারে গিয়ে হুজুরকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে হুজুর আবার আবু বকর সিদ্দিককে ওই ছেলেটাকে দেখাতে আরম্ভ করলেন, যাকে সবাই বৎকার বলে, তাকে রাসূলুল্লাহ মজলিস, ওই ছেলেটাও বসে আছে। আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর, এই ছেলেকে তুমি কি চেনো? সেই যার মুখ থেকে নূর বেরোচ্ছে, এই ছেলেকে তুমি কি চেনো? বলে, হ্যাঁ হুজুর, একে আমি চিনি, কাল ইন্তেকাল হয়েছে, লোকেরা বলে বৎকার বৎকার, কিন্তু মুখ থেকে নূর বেরোয়, জ্যোতি বেরোয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে আমি চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, তুমি কি জানো কোন আমলে আল্লাহর উপরে এত রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে আল্লাহ রাজি হয়েছে এটা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, কি আমল করেছে যার উপরে, যে আমলের জন্য আমার আল্লাহ এত রাজি খুশি হয়েছে? বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, আবু বকর, এই লোকটা, এই ছেলেটা সত্যিকারেরই গুনাহগার, সত্যিকারেরই বদকার, সত্যিকারেরই খারাপ, সত্যিকারেরই গুনাহ করেছে। তবে শুনে রেখে দাও, এর একটা আমল ছিল, কি আমল? এই গুনাহ করে কোনোদিন অহংকার করত না, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নিত। একজন বড় আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, আমি নামটা ভুলে, উনি ইমামে জামানা ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে জিকির ভালো, মানে কোনটা আগে করব, জিকির আগে করব না তওবা আগে করব? শুনছেন না? উনি তখন উত্তর দিয়েছিলেন যে যদি ময়লা থাকে, আতর লেগে গিয়ে খুশবু করার থেকে সাবান দিয়ে ধোয়া ভালো।
উত্তর কি দিয়েছিলেন বলেন? ধরেন এখানে এই জামাটা গন্ধ বেরোচ্ছে, আতর দিলেও কি খুশবু বেরোবে না বেরোবে না? আতর দিয়ে খুশবু করার থেকে জামাটাকে সাবান দিয়ে ধোয়া ভালো, এটা উত্তম। তাই তওবা আগে, আমাদের সকলকে তওবা করতে হবে। লোন চলছে না চলে না ভিতরে ভিতরে, অলজ্জিত করছেন, তওবা করেন, মাফ চান, আর জীবনে লোন নেবেন না। যারা সুদ লায় সুদ দেয়, লানাতুল্লাহি আলাইকুম, আল্লাহ লানত তার উপরে। হ্যাঁ, ঘরে অশান্তি, স্বামী স্ত্রী মিল নেই, ছেলেপুলেরা বাপেদের করে সম্মান করে না, ভাই ভাইয়ের অশান্তি, এই ছোট ছোট জায়গালে যেন রুজি মরে যাচ্ছে, পেরেশানি হাল, এরা হচ্ছে না, হয় না গ্রামে? বলেন না আপনারা নিজেরা নিজে বলেন না কি হচ্ছে আপনাদের হাল? কেন হবে না? আল্লাহর লানত পড়বে তোমাদের উপরে, আর তোমরা খুশিতে থাকবে। যারা সুদ লাই সুদ দেয়, আল্লাহ লানত। তওবা করে, তওবা করে। চোখে চোখে গান শুনে ফেললেন, তওবা করেন, আমি ভুল করে, আল্লাহ আপনার হুকুম মাফ করে দেন আল্লাহ। চোখে চোখে গালাগালি করে ফেললেন বন্ধুদের সাথে বসে বসে, তওবা করেন। চোখে চোখে গীবত করে ফেললেন, মাচাই বসে বসে তুমিও গীবত করছো, এ ওর দোষ প্রকাশ করে, ও ওর দোষ প্রকাশ করে, তুমিও বসে বসে আরেকজনের দোষ প্রকাশ করছো। গীবত, গীবত জেনার থেকেও খারাপ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, কি করবেন? তওবা করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো আমার কথা? আপনারা লাঠি মেরে ফেলে দিয়ে চলে যাবেন না, না শুনবেন? হ্যাঁ, শুনবেন। আমি কি বললাম? প্রথমে বলেছি দোয়া নয়, একবার পরিবর্তনের লেগে বসে। তাই আজ আপনাদের সবক দিচ্ছি, সহজ সবক। আপনি ভুল করবেন আর আল্লাহকে বলতে পারবেন না আমি ভুল করেছি, এই তো সবক, আর কিচ্ছু না। এর মধ্যেই অনেক কিছু লুকোনো আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায়, আর নাদানকে বোঝাতে পারে তারা কে কোথায়, আমার দাদুজান বলতেন। এর মধ্যে অনেক কিছু, এর মধ্যেই আপনার হিদায়াত লুকানো আছে, এর মধ্যে আল্লাহ পাওয়ার রাস্তা লুকানো আছে। অতএব বেশি বেশি করে তওবা করবেন। বলেন ইনশাআল্লাহ।